হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। প্রথমে আমি তোমাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ ফ্রেন্ড যে তোমরা এতটা এতটা দোয়া আমার জন্য করেছো, প্রার্থনা এতটা করেছো যে আমি দ্রুত তোমাদের কাছে ফিরে আসি। হয়তো ইউনিভার্স তার জন্যই দ্রুত তোমাদের কাছে আমাকে নিয়ে এসেছে। এবং এই কয়েকটা দিনে আমি দেখেছি তোমাদের মধ্যে কতটা অসুবিধে হয়েছে, কারণ সেই সময়টা ছিল বেশ একটা টাফ সময়। এবং তোমাদের যে মেসেজগুলো যে কতটা মিস করছো, অপেক্ষা করছো, কতটা কষ্ট হচ্ছে যে তুমি তোমার প্রিয় মানুষটির কোনো নিউজ পাচ্ছ না, কোনো ইউনিভার্সের গাইডেন্স পাচ্ছ। সেই সময় অ্যাকচুয়ালি যে সময় ফ্রেন্ড হিসেবে তোমাদের কাছে আমার থাকা উচিত ছিল, সে সময় আমি আমার নিজের এমন ব্যক্তিগত সমস্যা যেখানে আমি সময় দিতে পারিনি, তার জন্য অনেক অনেক দুঃখিত ফ্রেন্ড। আমি চাইনি তোমরা এমনিতে ব্যক্তিগতভাবে কষ্টের মধ্যে আছো, তার উপরে আবার এসব নিয়ে কষ্ট আমি এক বিন্দুও তোমাদের দিতে চাইনি, কিন্তু কিছু করার নেই ফ্রেন্ড। আমার যে তোমরা হয়তো জানতে চাইবে যে কি সমস্যা হয়েছিল, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়া, তাই আমি ব্যক্তিগত একটা প্রাইভেসি বলে ব্যাপার থাকে, সেটা আমি বলতে চাই না। তবে সংকটটা ছিল এতটাই জোরালো যে আমি পুরো ডিসব্যালেন্স হয়ে গিয়েছিলাম, না আমার অরা ডাউন হয়ে যায় এবং অবশ্যই হেলথ ইস্যুও চলে আসে, অনেক কিছু মানে মানসিক দিক দিয়ে খুব খারাপ অবস্থায় আমি ছিলাম। আর সেদিন সকালের রিডিংয়ে তোমরা অনেকেই ধরে ফেলেছিলে যে আমার নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আজকেও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজও খুব একটা ভালো অবস্থাতে আমি নেই। যাই হোক, সে পাওয়ারটা হয়তো ইউনিভার্স দিয়েছেন যে যতটা তোমাদের কাছে পৌঁছানো যায়, বাকিটা ইউনিভার্স নিশ্চয়ই রিকভার করে দেবেন। এবং অনেকটা আবারও বলছি ফ্রেন্ড, অপেক্ষার জন্য আমি সত্যি খুব দুঃখিত। আর তোমরা নিশ্চয়ই নিজেদের খেয়াল রেখেছো। এবার আমি দেখব যে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে কী চলছে। তার আগে বলে রাখি যে কেতুর পোর্টাল তো শুরু হয়ে গিয়েছে, যেটা আমি আগেই বলে দিয়েছিলাম যে 25 তারিখ থেকে কেতুর পোর্টাল শুরু হয়ে গিয়েছে, 7/7 পোর্টাল। তো এই পোর্টাল অবশ্যই টাফ টাইম, ঠিক আছে। এবং জুলাইয়ের 28 তারিখ পর্যন্ত একটা টাফ সিচুয়েশান চলবেই। আর এমনিতে ভারী এনার্জি রয়েছে, ইউনিয়ন প্রচুর জনে তোমাদের হয়েছে, অনেকে জানিয়েছো এবং খোঁজ যেমন নিয়েছো, নিজেদের খুশির খবরও আমাকে জানিয়েছো। এবং আরও প্রচুর জনে তোমাদের ইউনিয়ন হতে চলেছে। টাপ হলে কি হবে, কিছু খারাপ হয় ভালোর জন্য, ঠিক আছে। যা কিছু হয় বলতে গেলে ভালোর জন্য ফ্রেন্ড, যেটা শেষে গিয়ে দেখা যায় হয়তো ইচ্ছে অনুযায়ী হয় না, তো আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। তবে এই পোর্টাল কিন্তু যথেষ্ট টাফ পোর্টাল। তো তোমরা এখনও অনেকের হেভি এনার্জি রয়েছে, তবে সেই যে একটা পেনফুল ছিল এই যে নিউ মুনের সময়টাতে, সে পেনটা তোমাদের কিন্তু এখন অনেকটা রিলিজ হয়ে গিয়েছে। তবে সেই যে একটা শূন্যতা, ফাঁকা বা একটা অশান্তি, এই এনার্জি এখনও কিন্তু বজায় রয়েছে, কারণ পোর্টালটি এমন হেভি এনার্জি একটা ফিল করাবেই। আমি দেখব ফ্রেন্ড যে আজকে রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে কী চলছে এবং কি গাইডেন্স রয়েছে ইউনিভার্সের তরফ থেকে। কারণ এতগুলো দিন তোমরা কোনো রকম গাইডেন্স বা কোনো নিউজ তোমরা পাওনি যে তোমার প্রিয় মানুষটি কী করছে, কি ব্যাপার, কি করা উচিত। তো এবার আমার ক্ষমতা অনুযায়ী ইউনিভার্স চাইলে আমি চেষ্টা করে যাব পার ডে তোমাদের সেই সময়গুলোতে আবার তোমাদের মেসেজকে পৌঁছে দেওয়ার। আমি দেখব আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কী ভাবনা চিন্তা করছে। অবশ্যই ফ্রেন্ড, এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কী চলছে, আজ রাতে কী চলছে ইউনিভার্স। ফার্স্ট কার্ড কী রয়েছে, এতদিন পর এই ব্যক্তির মনে কী চলছে। এস অফ সোর্স, এই ব্যক্তির মনে চলার থেকে ইউনিভার্স এই ব্যক্তিকে সাজা দিচ্ছে। কিছু তো একটাই ব্যক্তিকে লেসন শিখিয়েছে ফ্রেন্ড। এখানে আর্কেঞ্জেলের সোর্স এসেছে এবং ইউনিভার্স রয়েছে আর ভিক্টরির জন্য। এই ব্যক্তির ব্যক্তিগত লাইফে হতে পারে যে বিষয়টা নিয়ে এই সময় এই ব্যক্তি প্রচুর থিঙ্কিং করে যাচ্ছে, এমন কিছু ঘটনা এই ব্যক্তির জীবনে ঘটেছে বা তাকে লেসন শেখানো হয়েছে, যেখানেই ব্যক্তি ভাবতে বাধ্য হচ্ছে যে এটা আমার সাথে হলো কেন। এবং এই ব্যক্তির যেটা হয়েছে বা তার সঙ্গে যে ঘটছে, সেটা কিন্তু তার লাইফের ভিক্টরির জন্য।
আর্কেঞ্জেলের সোর্স মানে বুঝতে পারছো একটা জোরালো আঘাত থাকবে, তবে সেটা তার ভালোর জন্য। আমি তাও এই কার্ডটি একটু রিভিল করে দিচ্ছি ফ্রেন্ড যে কোথায় কি ব্যাপার। এই ব্যক্তির হচ্ছে দুটো জায়গাতে এই ব্যক্তির লেসন শেখানো, যেহেতু কালেকটিভে তো দুটো জায়গায়, এক হচ্ছে এই ব্যক্তির কেরিয়ার রিলেটেড, টাকা পয়সা রিলেটেড, এক হচ্ছে কোনো ব্যক্তির সঙ্গে ব্যক্তি জুড়ে ছিল বা কাউকে সে হারাতে চায়নি, বা এমন হতে পারে যে কোনো মানুষটিকে এই ব্যক্তি খুবভাবে চাইতো দিনরাত, সেই মানুষটিকে নিয়ে কিছু একটা লেসন, মানে দুটো দিকের মধ্যে যে কোনো একটা হতে পারে এই ব্যক্তি লেসন শিখেছে, যেটা নিয়ে এই ব্যক্তি কিন্তু তার পরিবারের সঙ্গে হতে পারে ফাইট, এমনও হতে পারে, বা কোনো ফিমেল ব্যক্তির সঙ্গে ফাইট হতে পারে, বা এই ব্যক্তির পরিবারে কোনো বয়স্ক ব্যক্তি এখানে জড়িত রয়েছে যেখানে কেরিয়ারে জুড়ে রয়েছে এরকম হতে পারে, বা তার পরিবারে টাকা পয়সা রিলেটেডের সঙ্গে জুড়ে, আর একটা কোনো মানুষটিকে এই ব্যক্তি ছাড়তে চায় না বা মন মস্তিষ্কে দিনরাত ঘুরে বেড়ায়, সেই জায়গাতে এই ব্যক্তির কিন্তু জোরালো একটা দ্বন্দ্ব বা চাপ একটা এই ব্যক্তি কিন্তু ফেস করে নিয়েছে। এবং এই ব্যক্তি বর্তমান একটা উইক হয়ে রয়েছে, কারণ আর্কেঞ্জেলের সোর্সের ঘা খেলে অবশ্যই ফ্রেন্ড একটা হবেই, সে মারাত্মক চোট একটা থাকবেই, যেটাতে এই ব্যক্তি আজ রাতে একটা উইক ফিল করছে, মানসিক দিক দিয়ে একটা উইক ফিল করছে তোমার প্রিয় মানুষটি। এবং হচ্ছে এখানে কিন্তু ফ্যামিলিও রয়েছে, যেখানে হয়তো টাকা পয়সা প্রচুর দরকার তার পরিবারে, কিংবা কোনো বয়স্ক ব্যক্তির উপর প্রেসার করছে, এটাও হতে পারে কেরিয়ারের সঙ্গে জুড়ে, এবং কোনো একজন মানুষকে চায় না, যেখানে এই ব্যক্তির লাইফে দুটো জায়গায় কেরিয়ার। দেখো ফ্রেন্ড, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কেরিয়ার খুব গুরুত্বপূর্ণ, টাকা পয়সা খুব গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রেও হতে পারে ব্যক্তি কিছু ভুল করেছিল, অসৎ রাস্তা অবলম্বন করেছিল, এটাও হতে পারে, বা হয়তো সে যে মানুষটিকে চেয়েছিল সেখানে ফ্যামিলির কোনো বিরোধিতা রয়েছে, কোনো হয়তো বয়স্ক মানুষ বিরোধিতা করছে, এরকম হতে পারে, বা ফিমেল ব্যক্তি যার সঙ্গে লড়াই হয়েছে, এবং দুটো জায়গাতে কিছু তো লেসনই ব্যক্তি শিখেছে তার নিজের লাইফ নিয়ে। অবশ্যই ব্যক্তি খুব ভালোবাসে একজন কোনো মানুষকে, তার প্রতি তার আনকন্ডিশনাল লাভ রয়েছে। আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তি কার প্রতি তার প্রেম রয়েছে, সেই ব্যক্তি আজ আইসোলেট অবস্থাতে, আমি দেখছি ফ্রেন্ড আইসোলেট অবস্থাতে রয়েছে, এবং তার জীবনে প্রচুর চাপ। তুমি কেমন আছো? তুমি চাইছো জাস্টিস। তোমরা অনেকেই আজকে রিডিং দেখছো, তোমরা চাও এই ব্যক্তি তোমাকে বাদ দিয়ে থার্ড পার্টি কাউকে প্রায়োরিটি দিয়েছিল, সে যে কোনো ব্যক্তি হতে পারে, থার্ড পার্টি যে কোনো কিছু হতে পারে, তার ফ্যামিলি, ফ্রেন্ড, জব, বিজনেস, তার কেরিয়ার, যে কোনো কিছু হতে পারে, লাভার্স, হাজব্যান্ড, ওয়াইফ, তো কাউকে তো এই ব্যক্তি তোমাকে বাদ দিয়ে গুরুত্ব দিয়েছিল, তো সেই জায়গাতে তুমি চাইছো এ ব্যক্তি তোমাকে গুরুত্ব দিক, তুমি ন্যায় চাইছো, এবং হচ্ছে পুরোপুরি বিষয়টা থার্ড পার্টিকে নিয়ে তুমি আইসোলেট হয়ে রয়েছো, এবং এই সম্পর্ক বর্তমান তোমার বোঝা মনে হচ্ছে, কারণ এটি তোমার কাছে ক্লিয়ার নয় এই ব্যক্তি ফিরবে কি না। তুমি ন্যায় চাইছো এই মুহূর্তে ন্যায় চাইছো, এই ব্যক্তির তোমার প্রতি তার একটা আনকন্ডিশনাল লাভ রয়েছে, বা সে বুঝতে পারে বা এখন ফিল করতে পারছে যে তুমি এই ব্যক্তিকে আনকন্ডিশনাল লাভ করো, একটা তোমার প্রতি সেই লাভ রয়েছে, এটা এই ব্যক্তি কিন্তু ফিল করছে। কারণ তোমার মনে হতে পারে যে এই ব্যক্তি যদি আমাকে ভালোবাসে, তো ওই ব্যক্তি কেন থার্ড পার্টির প্রতি এত ইন্টারেস্ট দেখিয়েছে, কেন বা আমাকে ইগনোর করে গিয়েছে। দেখো ফ্রেন্ড, সেইটাই তো পরিবর্তন এসেছে, হুইল অফ ফরচুন, যেটাতে তুমি আজ ডিমান্ড করছো, হয়তো এই ব্যক্তি এই সময় কন্ট্যাক্ট করছে না, বা যদিও কন্ট্যাক্ট করে তো থার্ড পার্টিকে জুড়ে রেখেছে, তো সেটার জন্য তোমার কিন্তু বেশ চাপ মনে হচ্ছে, তোমার মনে হচ্ছে যে এটার জন্য হয়তো এই সম্পর্কে আর ফিউচার কিছু নেই, আমাকে এখান থেকে সরে যেতে হবে, তবে আমার সঙ্গে যে অন্যায় হয়েছে তার শাস্তি হোক। আর সেই যে স্থিতি যেটা তুমি আজও তোমার মাইন্ডে রয়েছে, সেটা বদলে গিয়েছে, এই ব্যক্তির লাভ তোমার প্রতি রয়েছে। অ্যাকশান কবে নেবে সেটা তো এই মুহূর্তে ক্লিয়ার নয়, কারণ সে ফিল করতে পারছে, বুঝতে পারছে, তোমাদের অনেকের কন্ট্যাক্ট যাদের হয়েছে এই ব্যক্তির সঙ্গে, তোমরা হয়তো সেটা নিয়ে অনেকে তো বুঝতে পারছে যে ব্যক্তির মধ্যে বদল এসেছে, কারণ আর্কেঞ্জেল একটা সোর্স এই ব্যক্তি পেয়েছে রিসেন্ট, এবং তোমরা অনেকে যারা হয়তো নো কন্ট্যাক্টে রয়েছে, এই ব্যক্তি অ্যাকশান নিচ্ছে না, বুঝে উঠতে পারছে না, কিন্তু তোমার প্রতি যে তার একটা ইমোশান, তার যে একটা মানসিকতা, সেটা কিন্তু অনেকখানি বদলে গিয়েছে, এটা তুমি আশা করতে পারো। ডেথ অবশ্যই এই ব্যক্তির একটা অধ্যায় হতে পারে, বা এই আর্কেঞ্জেল যে ব্যক্তির জীবনে একটা যে ঘটনা ঘটিয়েছে, সেটা একটা সার্কেল ছিল বা একটা কোনো সিচুয়েশান ছিল, সেটা এন্ড হলো,
এবং সেই জায়গায় নিউ বিগিনিং। আর ওই সিচুয়েশানে এই ব্যক্তি রয়েছে হিলিংয়ে। আজকের রাতে যেটা এক কথায় বলতে গেলে যা সিচুয়েশান এই ব্যক্তির, যেটা হিলিংয়ে রয়েছে, চুপচাপ ভেবে যাচ্ছে, প্রচুর চিন্তা ভাবনা করে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির জীবনে হতেই পারে সে তার কেরিয়ার বা তার ব্যক্তিগত কোনো সমস্যা, যার উপর এই ব্যক্তি কিন্তু ফোকাস করছে এবং যেগুলোকে ঠিক করার এই ব্যক্তি চেষ্টা করে যাচ্ছে। কোথাও একটা গিল্টি ফিল হচ্ছে এই ব্যক্তির ভেতরে, কিছু একটা বিষয় নেই, এই জায়গায় তার নিজের গাফিলতি হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে, বা হয়তো যে সকল ইস্যুগুলো আমি তোমাকে একটু আগে বললাম যে তার কারোর সম্পর্কের ফ্যামিলি এরকম কিছু হতে পারে, যেখানে তার নিজের ভুলের জন্য নিজের একটা গিল্টি ফিল হতে পারে, তার কিছু একটা ছিল এবং এই ব্যক্তি তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছে, কিন্তু সেটা বুঝে উঠতে পারছে না কীভাবে। একটা যেন তার মধ্যে চাপ কাজ করছে। ইউনিয়ন তোমাদের হতে চলেছে। এই যে 7/7 পোর্টালে প্রচুর ইউনিয়ন হবে ফ্রেন্ড, কারণ কিছু তো বিষয় এমনভাবে লাইফ থেকে চলে যাবে যেটা চিরকালের মতো। কারণ 7 যেমন নিয়ে যায় তেমন দিয়েও যায়, কারণ এই আধ্যাত্মিক পোর্টাল, সে সৎ রাস্তায় তোমাকে নিয়ে যাবেই। এই পোর্টাল ডেঞ্জার এই কারণে, যা তুমি ভেবেছো কিছুই হবে না, আর যেটা হবে সেটা তোমার ভালোর জন্য, আর যেখানে পৌঁছাবে সেটাই তোমার জন্য সৎ। 7 স্পিরিচুয়াল, তোমাকে সত্যের রাস্তায় নিয়ে যাবে। তাই অনেক কিছু লেসন তোমরা শিখবে, অনেক কিছু তোমার জীবন থেকে হারিয়েও যাবে। আঁকড়ে থাকবে না, ছেড়ে দিও। যে যাবে তাকে ছেড়ে দিও, কারণ সে তোমার জন্য উপযুক্ত নয়। একটা টাইমে হয়তো তুমি সেটা বুঝতে পারতে, কিন্তু বর্তমানে সেটা তোমার জন্য উপযুক্ত নয়। এই ব্যক্তি তোমার সঙ্গে ইউনিয়ন চাইছে, বাট স্লো রয়েছে, কারণ তার ভেতর থেকে কোথাও একটা গিল্টি ফিল হচ্ছে আজকের রাতে, কারণ প্রচুর ওভার থিঙ্কিং করে যাচ্ছে এই ব্যক্তি। আজকে যে এনার্জি ফ্রেন্ড, হয়তো এতদিন পর তুমি মেসেজ পেয়েছো, বাট এই মাঝে হয়তো ইউনিভার্সেরও এটা সবই প্ল্যান ফ্রেন্ড, সবই ফ্রি প্ল্যান থাকে যে এই সময় এই ব্যক্তিকে ধোলাই করা হবে, তোমাকে দূরে রাখা হবে এবং কোনো নিউজ দেওয়া হবে না। এই সময় তোমরা অনেকে ড্রিম দেখেছো, কিন্তু অনেকে তোমরা মেসেজ পেয়েছো বা আশপাশের ঘটনা বলি, সব থেকে বেশি এই সময় তোমরা বেশি দেখতে পাচ্ছ বাটারফ্লাই, পালক দেখতে পাচ্ছ, ছোটো ছোটো সাদা পালক উড়ে যাচ্ছে, এরকম টাইপের রাস্তায় পড়ে রয়েছে, এরকম পায়রা পাখি জোড়া জোড়া পাখি দিক দিয়ে, আর হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পালক এবং হচ্ছে ফড়িং এবং বাটারফ্লাই, এই কয়েকটা দিক দিয়ে তোমাকে কোনো না কোনো মেসেজ ইউনিভার্স বারবার দিচ্ছেন। এই সময় ফড়িং যেগুলো দেখবে তোমরা, ঘাস ফড়িং যে বহু কালারের হয়ে থাকে, এগুলো তোমাকে অ্যাট্রাক্ট করছে এই সময় সব থেকে বেশি। রাতে দিনে হয়তো বলে বর্ষাকাল চলে এসেছে তার জন্য, একদম নয়। বর্ষাকাল এলেই সবার গায়ে বসবে এমন নয়, আর সব সময় বসবে এমন নয়। হয়তো কিছু থিঙ্কিং করছো, সেই সময় তোমার কাছে পৌঁছে গিয়েছে, তো সে থিঙ্কিংয়ের কিছু ব্যাপার একটা রয়েছে। আরেকটা কথা আমি বলে রাখি ফ্রেন্ড, 7/7 পোর্টাল যেহেতু শুরু হয়ে গিয়েছে, চলছে, তো এই পোর্টালে নেগেটিভ থিঙ্কিং করবে না, কারণ এই পোর্টালে ম্যানিফেস্ট এত স্ট্রংভাবে হয় যে কল্পনার বাইরে। কারণ এই আধ্যাত্মিক পোর্টাল, তোমার এনার্জি ম্যানিফেস্ট হয়ে যাবে, তার জন্য কোনো নেগেটিভ থিঙ্কিং রাখবে না। এই ব্যক্তি অবশ্যই মন থেকে চায়, কিন্তু কিছু নিজের ইস্যুর জন্য, নিজের ভুলের জন্য কোথাও একটা তার গিল্টি ফিল হচ্ছে ভেতর থেকে। অবশ্যই স্ট্যান্ড নিতে যায়, নিজের ভেতরে কোথাও যেন একটা অশান্ত পরিবেশ রয়েছে তোমার প্রিয় মানুষটির, এবং অপেক্ষাও করে যাচ্ছে যে নেক্সট কী করা উচিত। আজ রাতে তো একটা চাপ রয়েছে, এবং সঙ্গে তোমার প্রতি যে রিলেশনশিপ সেটা নিয়েও একটা পজিটিভ ভাবনা রয়েছে, আর যে একটা যে লেসন শিখেছে সেটা নিয়েই এই ব্যক্তি কিন্তু খুব থিঙ্কিংয়ের মধ্যে রয়েছে। চান্স কি বলছে আজ রাতে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটিকে নিয়ে? ড্রামা হয়েছে ফ্রেন্ড, এই ব্যক্তির ড্রামা হয়েছে, এই ব্যক্তির ড্রামা হয়েছে অবশ্যই, যেটা হয়তো তোমার কাছে ক্লিয়ার নয়, তুমি হয়তো জানো না, এমনও হতে পারে। অ্যানাউন্স করা হয়েছে ব্যক্তির জীবনে কিছু একটা বিষয় চলে যাচ্ছে, সেটা এই ব্যক্তি এই সময় কিছু বিষয় একটা ম্যানিফেস্ট করছে। এই সময় ম্যানিফেস্ট তোমরা করতে পারো, খুব স্ট্রং এনার্জি প্রকৃতিতে থাকবে 7/7 পোর্টালে, তার জন্য ম্যানিফেস্ট করতে পারো। আর যে ড্রামাটি তোমার কাছে অধুরা, সেই ড্রামাটি চলছে, এই ব্যক্তি তোমার কাছে ফিরলে এটা অবশ্যই তোমার কাছে রিভিল করবে। আরও কি চলছে ব্যক্তির মনে? এস অফ ওয়ান্স, শুরু। এই যে একটা আঘাতের পর থেকে এই ব্যক্তির নতুন করে শুরু হতে চলে। 7/7 পোর্টালে আমরা বলি যে ডিসেম্বরে শেষ হয়ে গেল একটা সাল এবং জানুয়ারিতে শুরু হয়, কিন্তু 7/7 পোর্টাল স্পিরিচুয়াল যারা জার্নিতে রয়েছে, তোমাদের ধরে নাও এই 7/7 পোর্টালে তোমাদের একটা ইয়ার কমপ্লিট হলো, ঠিক আছে। 7/7 পোর্টালের 8/8 পোর্টাল থেকে একটা ইয়ার শুরু হয়েছে, 7/7 পোর্টালের শুরুতেই শেষ,
এবার যেটা হবে নতুন ইয়ার, নতুনভাবে কিছু ঘটবে তোমাদের যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ। 7/7 পোর্টালেই সেই পোর্টাল যে তোমার বছরের শুরু, ঠিক আছে? একটা পুরো একটা সার্কেল তোমার কমপ্লিট হলো, আবার নিউ সার্কেলে তোমরা এন্ট্রি করছো। তার জন্য যা কিছু ঘটবে নিউ। এবং এই সময় তোমরা অনেকেই দেখতে পাবে যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ, তোমাদের অনেকেই ডার্ক নাইট অফ দ্য সোল শুরু হতে চলেছে 7, 8, 9 পোর্টালে, ঠিক আছে? প্রচুর জন এন্ট্রি করতে চলেছ, আর প্রচুর জনের আবেগন একদম কমপ্লিট হবে এই পোর্টালে। পুরো কমপ্লিট হয়ে হিলিংয়ে তোমরা থাকবে, আর তারপর হয়ে যাবে পার্মানেন্ট ইউনিয়ন। অথবা অনেকে 11 পোর্টালে তোমরা ম্যানিফেস্ট করতে পারো, কারণ ম্যানিফেস্ট করলে তুমি তোমার সোল পারপাস পেয়ে যেতে পারো। আজকে একটু ফ্রেন্ড তোমরা অ্যাডজাস্ট করে নাও, কারণ হেলথ ইস্যু এখনও চলছে, তো তার জন্য হেভি এনার্জি থাকলে থ্রোট চক্রে একটা কিন্তু সমস্যা চলে, ঠিক আছে? কথা আটকে যায় এবং ডিসব্যালেন্স হয়ে থাকে হেভি এনার্জি থাকলে। তো এটার জন্য কিছু কথা হয়তো মিস্টেক হতে পারে, তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে? তো যাই হোক, তো সেক্ষেত্রে তোমাদের যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, তোমাদের এটা একটা কিছু ঝড় হতেই পারে, বা কিছু একটা এন্ড হলো, নিউ কিছু হতে চলেছে। আর 7/7 পোর্টালে তোমরা অনেকে খুব ভালো থাকবে, অনেকে খুব টাফ সিচুয়েশানে থাকবে, এই কারণে যারা একদম শুরুতে রয়েছ, ঠিক আছে? এবং এই ব্যক্তি অবশ্যই একটা শুরু, সেই জন্যই বললাম ফ্রেন্ড যে তোমাদের জীবনে এই মানুষটি, তোমরা অনেকেই রয়েছে স্পিরিচুয়াল জার্নিতে, যে তোমাদের জীবনে শুরু হয়েছে। আর্কেঞ্জেল একটা লেসন এই ব্যক্তিকে শিখিয়েছে, তোমাকেও হয়তো শিখিয়েছে, আমি তোমার এনার্জি চেক করলে ধরা পড়বে। কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রেও অবশ্যই লেসন এই ব্যক্তি শিখেছে, এবং নতুন করে কিন্তু তার জীবনে কিছু একটা ঘটতে চলেছে। কনফিউশনে রয়েছে এই ব্যক্তি, কিছু একটা ইস্যু রয়েছে তার জীবনে, যেটাতে এই ব্যক্তি স্ট্যান্ড নিতে পারছে না, ভয় তার কাজ করছে। যেটা শেষ হয়েছে সেটা কিন্তু অনিচ্ছাকৃতভাবে, মানে তার ইচ্ছে ছিল না শেষ হোক, হয়তো সে সেটাকে আগলে রাখতে চেয়েছিল, কিন্তু তার পরিণাম ভালো কি মন্দ সেটা হয়তো তার জানা নেই। সেটা কি হবে বা হতে চলেছে সেটা কিছু বোঝেনি, তার মনে হয়েছে এটা ভালো, তো সে সেটাতে চাইছিল না যে এন্ড হয়ে যাক। এই ব্যক্তি দ্রুত তোমার সঙ্গে দেখা একটা করতে পারে 3Dতে, তোমাদের অনেকের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যক্তি দ্রুত নিজেকে হিল করে নিলে, কিং অফ সর্ডস। অবশ্যই এই ব্যক্তি একটা লজিক্যাল মাইন্ড নিয়ে বিষয়গুলোকে ভেবে যাচ্ছে, যে তার সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে আদতে, সেগুলো নিয়ে তার কি করা উচিত, কি স্ট্যান্ড নেওয়া উচিত, তার ভুল কোথায় ছিল, সেগুলো নিয়ে কিছু যে একটা শেষ হলো, সেটা নিয়ে তোমার প্রতি যে মানে এই যে সম্পর্ক, একটা আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, সেটা নিয়ে এখানে স্ট্যান্ড কিভাবে নেবে সেটা নিয়েও ভাবনা। যেটা এন্ড হয়ে গিয়েছে সেটা তার অনিচ্ছাকৃতভাবে, মানে ইচ্ছে ছিল না, হয়তো ঘটে গিয়েছে একটা আচমকা। এবং তোমার সঙ্গে দেখা করা, বহু কিছু বিষয় নিয়ে এই ব্যক্তি আজকে কিন্তু ভেবে যাচ্ছে। তোমার মন মস্তিষ্কে কী চলছে? তুমি এই মানুষটিকে কোনোভাবেই ছাড়তে চাও না, তোমার মন একদম মানে না যে এই ব্যক্তি তোমার থেকে দূরে যাক। তুমি চাও সম্পর্কে ভিক্টরি হোক, যে কোনো উপায়ে সম্পর্কে ভিক্টরি চাইছো। তুমি তোমার পাওয়ারে নিজেকে রেখেছো, স্ট্রং এবং পজিটিভ কমিউনিকেশান। তুমি আজকে বেশ পজিটিভ এনার্জিতে রয়েছো, বেশ পজিটিভ এনার্জিতে তুমি চাও কমিউনিকেশান হোক একদম তোমার দিক দিয়ে ইউনিয়ন, মানে একদম 100-এর 200%, 1000%, যত বলা যায় কম হয়ে যাবে। তুমি পুরোপুরি একদম রেডি, এত পরিমাণ কমিউনিকেশান, এত পরিমাণ ইউনিয়ন এবং সেলফ লাভের এনার্জিতে রয়েছো, সব ইউনিয়নের জন্য রেডি পুরোপুরিভাবে, যে আর কোনো কথা নয়। এবং তুমি চাইছো যে যা হয়েছে আমার অতীতে সব কিছু শেষ হয়ে যাক, আবার নতুন করে কিছু শুরু হোক তোমার জীবনে। এন্ডিং তুমি পুরো শেষ করছো, যা হয়েছে সব শেষ হোক, কারণ এই ব্যক্তিকে বিনা তুমি অন্য কোথাও থাকতে পারো না, সেইভাবে তুমি জুড়তে পারো না। তুমি ছেড়ে দিয়ে এই ব্যক্তির কাছে ফিরতে চাও এবং আশা করছো এই ব্যক্তি তোমার কাছে চলে আসুক, এবং তুমি এই ব্যক্তির সঙ্গে একটা পাস্ট লাইফ কানেকশান বা একটা ইমোশনালিভাবে যে একটা কানেকশান তুমি ফিল করতে পারো। বেশ কিন্তু পজিটিভ ভাবনায় রেখেছো তুমি নিজেকে, আজকে পজিটিভ ভাবনাতেই পজিটিভ কিছু ঘটে ফ্রেন্ড, নেগেটিভ ভাবনা করবে না। তো এই পুরো পোর্টাল জুড়ে নেগেটিভ একদম থিঙ্কিং নয়। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চায়। এই ব্যক্তি তোমাকে ছাড়তে চায় না, তোমার জন্য কি করতে পারে ব্যক্তি সেটাই বুঝে উঠতে পারছে না, কারণ মনের মধ্যে এখন অশান্ত পরিবেশ রয়েছে সম্পর্কের জন্য। তার মনে হয় সব শেষ হয়ে দিচ্ছে, এই সম্পর্কে আর নতুন করে কিছু হবেই কি না মনে হচ্ছে না তার, অথচ সে তোমাকে ছাড়তে চায় না। আজকের রাতে যায় এই ব্যক্তির মানসিক স্থিতি,
কোনো রকমভাবে স্ট্যান্ড নেওয়ার মতো নেই, সেই বিষয় নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করে যাচ্ছে। একাধিক যে বিষয়গুলো উঠে এসেছে এইগুলো নিয়েই ব্যক্তি ভাবনা চিন্তা করে যাচ্ছে। আমি দেখব এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কি হতে পারে, এই ব্যক্তি এখন বুঝে উঠতে পারছে না। নেক্সট অ্যাকশান এই ব্যক্তির মাইন্ডেই নেই, এই মুহূর্তে কোনো মাইন্ডেই নেই। তার জন্যই ব্যক্তি সম্পর্ক নিয়ে তোমারকে নিয়ে যে কী করবে সেটাই, কারণ অ্যাকশানের দিক দিয়ে টোটাল জিরো রয়েছে, নিজেই কেবল ভেবেই যাচ্ছে। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি অপেক্ষা করো এই সময়। আজকে যে এনার্জি রাতে ফ্রেন্ড, এই ব্যক্তির জন্য তোমাকে একটু ওয়েট করতে হবে। কোন কোন রাশি? অবশ্যই ফ্রেন্ড রাশি হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং এয়ার যেমনি লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এবং ফায়ার এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তোমাদের সম্পর্ক অবশ্যই পাস্ট লাইফের। তোমাদের অনেকে রয়েছে যে তোমরা কসমিক হাজব্যান্ড ওয়াইফ এবং ইমোশনালিভাবে বেশ পুরোপুরিভাবে ইমোশনালিভাবে ডাউনে রয়েছে, এরকম যে এত পরিমাণ ক্রেভিং হচ্ছে, মনে হয় মানুষটির সঙ্গে কথা বলি, ফিরে আসুক, একটা যেন কোথাও শূন্যতায় কাজ করছে, এবং তুমি কনফার্ম যে এই ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করুক এবং এই ব্যক্তি তার নিজের ইমোশনকে তোমার কাছে এক্সপ্রেস করুক, এটা তুমি আশা করছো। এবং আরও তুমি আশা করছো যে এই ব্যক্তিকে বিনা আর কাউকে তুমি চাও না, এটা ইউনিভার্সের কাছে প্রার্থনা যে ইউনিভার্স এটাই আমার ইচ্ছে, বা যা কিছু হোক এই মানুষটিকেই চাই, কারণ এই মানুষটিকে বিনা অসম্ভব মনে হয়। তার জন্যই মনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে যে এই ব্যক্তি সাজা পাক, এই ব্যক্তি সাজা পাক, এবং সেটা এমনভাবে হোক যে কষ্ট পাক, সাজা পাক, সে সব কিছু শিখে তোমার কাছে ফিরে আসুক। তুমি এই ব্যক্তিকে ছাড়তে চাও না, এইরকম একটা বেশ পজিটিভ এনার্জিতেই তুমি রয়েছো যে তোমার তাকে ধরো আর ছাড়ো, সে তোমার সঙ্গেই জুড়ে থাকবে। পরিস্থিতিতে মাঝে মাঝে হয়তো ঝামেলা ক্রিয়েট হবে, প্রত্যেক মানুষের জীবনে রয়েছে ফ্রেন্ড, তাই না? যেমন দেখো, একটা ঝামেলা হয়ে গেল, তোমাদের থেকে দূরে চলে গেলাম, আবার চলে এসেছি, সব কিছু টেম্পোরারি, এবং সেই হাদসাগুলো আমাদেরকে পার করতে হয়। আর সত্যি কথা বলতে ফ্রেন্ড, ঝড় এলেই নিজের অকাত বোঝা যায় যে হ্যাঁ আমি কতটা ঝেলতে পারি, বা আমি কতটা আমার আস্থা রয়েছে ইউনিভার্সের প্রতি। এ টেস্ট যে আমি এই সমস্যাতে আমার ইউনিভার্সের প্রতি কতটা ভালোবাসা, আস্থা রয়েছে, সেটা হয়তো ইউনিভার্সও টেস্ট করে মাঝে মাঝে আমাদেরকে। তো তার জন্যে আস্থা বানিয়ে রাখো, ভরসা রাখো, এই যেভাবে আমার তোমার প্রত্যেকের জীবনে সব কিছু টেম্পোরারি, আসবে চলে যাবে, যেটা তোমার জন্য বরাদ্দ সে চিরকাল তোমারই থাকবে। তোমার যেটা যে কোনো পরিস্থিতি সে তোমার কাছে ঠিকই পৌঁছে যাবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।